ইসরায়েল ইরানের সবচেয়ে বড় হামলা, একযোগে নিক্ষেপ শতাধিক মিসাইল। ইরানের বিরুদ্ধে পরাজয়ের মুখে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেছে ইরান। ইরানিদের সহায়তায় এবার একজোট ভারতীয়রা। ফুরিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনা, যুদ্ধের মধ্যে ইরানে বিজয় উল্লাস। মার্কিনীদের উদ্দেশ্যে ইরানের প্রেসিডেন্টের আবেগঘন খোলা চিঠি। ইসরায়েলে এযাবৎকালের অন্যতম বড় ও শক্তিশালী হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। অপারেশন ট্রু প্রমিস 4 এর আওতায় পরিচালিত এই 89তম দফার অভিযানে একযোগে 100টিরও বেশি ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলি ও মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করে আঘাত হানা হয়েছে। আইআরজিসি জানিয়েছে এই সমন্বিত আক্রমণে তেল আবিব, ইলাদ ও বনি ব্রাক শহরের একাধিক সামরিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে কুয়েতের আল উদিরি ঘাঁটিতে একটি মার্কিন চিনুক হেলিকপ্টার ধ্বংস এবং বাহরাইন মার্কিন পঞ্চম নৌবহরের গোপন আস্তানায় হামলায় জ্যেষ্ঠ কর্মকর্তাদের হতাহতের দাবি করেছে তেহরান। এছাড়া পারস্য উপসাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি ট্যাঙ্কার ও সংযুক্ত আরব আমিরাতের দুটি মার্কিন রাডার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ইরানি ড্রোনের তাড়া খেয়ে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পিছু হটতে বাধ্য হয়েছে বলে জানানো হয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এখনো সবচেয়ে বড় প্রশ্ন, কার নিয়ন্ত্রণে রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। প্রতিদিন বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হলেও বর্তমানে এর পূর্ণ কর্তৃত্ব দাবি করেছে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। ওমান ও ইরানের মধ্যবর্তী এই জলপথে উন্নত ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করে পশ্চিমা শক্তিগুলোকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের সামরিক গতিবিধির জবাবে ইরান কি তবে এই প্রণালীকে যুদ্ধের ঢাল হিসেবে ব্যবহার করছে, এমন আলোচনা উঠছে। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান পরিবহন পথ হরমুজ প্রণালী নিয়ে বর্তমানে ভূ রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি এখন মূলত ইরানের কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণে রয়েছে। সম্প্রতি ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর আইআরজিসি ঘোষণা করেছে এই প্রণালী এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে তাদের নৌবাহিনীর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। ওমান ও ইরানের মধ্যবর্তী এই প্রণালীটি ইরান নিজেদের নিরাপত্তার জন্য ঢাল হিসেবে ব্যবহার করছে। ইরানের দাবি তারা এই এলাকায় যে কোনো বিদেশি হস্তক্ষেপ রুখে দিতে সক্ষম। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক গতিবিধির জবাবে ইরান সেখানে নিয়মিত মহড়া এবং উন্নত ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোতায়েন রেখেছে। পশ্চিমা শক্তিগুলো এই জলপথের অবাধ চলাচল নিশ্চিত করতে চাইলেও ভৌগোলিক অবস্থানের কারণে ইরান সেখানে সুবিধাজনক অবস্থানে রয়েছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে এই টানাপোড়েন কেবল সামরিক নয়, বরং বিশ্বের অর্থনীতির জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের স্বার্থ বিঘ্নিত হলে এই পথ বন্ধ করে দেওয়ার সক্ষমতা রাখে তারা। যুদ্ধবিধ্বস্ত ইরানের পাশে দাঁড়াতে এবার এক অনন্য নজির সৃষ্টি করলেন ভারতীয়রা। হিন্দু মুসলিম নির্বিশেষে সাধারণ মানুষ থেকে শুরু করে শিশু সহ সবাই হাত বাড়িয়ে দিয়েছেন বন্ধু রাষ্ট্র ইরানের দিকে। জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ ও কেরালার বাসিন্দারা নিজেদের পৈতৃক জমি, সঞ্চিত অর্থ, এমনকি শেষ সম্বল, গয়না, ঐতিহ্যবাহী বাসনপত্র দান করছেন ক্ষতিগ্রস্তদের সহায়তায়। উত্তরপ্রদেশের 3 ভাইয়ের 15 লাখ টাকার জমিদান কিংবা শিশুর মাটির ব্যাংকে জমানো টাকা, সব মিলিয়ে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে ভারত জুড়ে। ভারত সরকারের পক্ষ থেকেও তেহরানের ওষুধ ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। দিল্লির ইরানি দূতাবাস ভারতীয়দের এই অভূতপূর্ব মানবিক সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। চতুর্থমুখী যুদ্ধের ভয়াবহ উত্তেজনার মাঝে রাজপথে বিজয় উল্লাসে মাতলেন ইরানিরা। 1979 সালের ঐতিহাসিক ইসলামিক রিপাবলিক ডে উপলক্ষে তেহরানে আয়োজিত এক বিশাল সমাবেশে উপস্থিত হয়েছেন দেশটির শীর্ষ নেতৃত্ব। খোদ প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সমর্থকদের মনোবল ধরে রাখার আহ্বান জানিয়েছেন। উৎসবের আমেজে চললেও বুধবার ভোরে তেহরানের সামরিক মার্কিন দূতাবাস এলাকায় ভয়াবহ বোমা হামলার খবর পাওয়া গেছে। তবে সব বাধা উপেক্ষা করে রাজধানীর আকাশে ওড়ানো হয়েছে দেশের বিশাল পতাকা, যুদ্ধের দামামার মাঝে ইরানিদের এই হার না মানার মানসিকতা নিয়ে। এদিকে ফুরিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনা। দ্রুত এই সংকট সমাধান না করলে দেশটি চরম বিপদে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। সম্প্রতি আইন প্রণেতাদের পাঠানো এক চিঠিতে তিনি জানান, আগামী জানুয়ারির মধ্যে কয়েক হাজার সৈন্য হারাতে পারে ইসরায়েল। বর্তমানে প্রায় 12,000 নতুন যোদ্ধা জরুরি হলেও কট্টর অর্থোডক্স ইহুদিদের সামরিক সেবা থেকে ছাড় দেওয়ায় সরকারি পরিকল্পনায় পরিস্থিতি আরো জটিল হচ্ছে।
হচ্ছে। প্রায় 40,000 যোগ্য তরুণ সেনাবাহিনীতে যোগ না দেওয়ায় তৈরি হয়েছে চরম বৈষম্য। ইতিমধ্যে দীর্ঘ সংঘাতে নিয়মিত ও রিজার্ভ বাহিনীর উপর তীব্র চাপ তৈরি হয়েছে। টানা 2 বছরের যুদ্ধে নিয়মিত ও সংরক্ষিত দুই বাহিনী এখন চরম ক্লান্ত। ইয়াল জামির সতর্ক করে বলেন, সেবার মেয়াদ 30 মাস থেকে বাড়িয়ে 36 মাস করতে হবে এবং নতুন নিয়োগায়ন দ্রুত পাশ করতে হবে। অন্যথায় সংরক্ষিত বাহিনীর উপর চাপ বাড়বে, যা দীর্ঘমেয়াদে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধসিয়ে দিতে পারে। মার্কিন জনগণের উদ্দেশ্যে এক আবেগঘন খোলা চিঠি লিখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজশকিয়ান। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভিতে প্রকাশিত এই চিঠিতে তিনি স্পষ্ট করে বলেছেন, আধুনিক ইতিহাসে ইরান কখনোই কোনো দেশের উপর আগ্রাসন বা আধিপত্য বিস্তার করেনি। পেজশকিয়ান দাবি করেন, ইরানকে অযথা নিরাপত্তার হুমকি হিসেবে বিশ্বজুড়ে তুলে ধরা হচ্ছে কেবল অস্ত্র ব্যবসায়ীদের স্বার্থ সিদ্ধির জন্য। সুপ্রাচীন সভ্যতার ধারক ইরান কখনোই আগে থেকে যুদ্ধ শুরু করেনি এমন মন্তব্য করে মার্কিন সাধারণ মানুষকে প্রকৃত সত্য অনুধাবনের আহ্বান জানিয়েছেন তিনি। ইরানকে এক সুপ্রাচীন ও ধারাবাহিক সভ্যতার প্রতীক হিসেবে বর্ণনা করে মাসুদ পেজশকিয়ান মার্কিনীদের এই কৃত্রিম প্রচারণা ও চাপের পেছনের উদ্দেশ্যগুলো অনুধাবন করার আহ্বান জানান। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে বড় ধরনের কৌশলগত ব্যর্থতার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিশ্বের শীর্ষ 40টি আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ও গবেষণা প্রতিষ্ঠানের এক নজিরবিহীন যৌথ বিশ্লেষণে এক চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। ব্রুকিং ইনস্টিটিউশন ও জায়ান্ট কর্পোরেশনের মতে প্রভাবশালী সংস্থাগুলো একমতে ও সামরিক প্রযুক্তিতে এগিয়ে থাকলেও রণকৌশলে তেহরানের কাছে পিছিয়ে পড়ছে ওয়াশিংটন ও তেল আবিব। বিশেষ করে রমজান যুদ্ধ নামক প্রতিরক্ষা ব্যবস্থা এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে ব্যর্থ হওয়ায় পশ্চিমা মিত্রদের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে নতুন করে কঠোর হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন, মার্কিন সামরিক বাহিনী এখনো ইরানের অবকাঠামোর বিরুদ্ধে পূর্ণমাত্রার অভিযান শুরুই করেননি। শুক্রবার 30 এপ্রিল আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী আমাদের সামরিক বাহিনী এখনো ইরানের যা বাকি আছে তা ধ্বংস করা শুরুই করেননি। পরবর্তী লক্ষ্য হবে সেতু, তারপর বিদ্যুৎ কেন্দ্র। তিনি আরো বলেন, ইরানের নতুন নেতৃত্ব জানেন কি করতে হবে এবং দ্রুতই তা করতে হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, যুদ্ধ আলোচনা, যুদ্ধবিরতি, এই একই চক্র বারবার চলতে দেওয়া হবে না। বৃহস্পতিবার 2 এপ্রিল আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প ইরানকে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে একটি চুক্তিতে রাজি হওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেন, অন্যথায় দেশটির বিদ্যুৎ কেন্দ্রতে হামলা চালানো হতে পারে। এর জবাবে বাঘেই চলমান সংঘাতকে শুধু ইরানের জন্য নয়, পুরো অঞ্চল এবং এর বাইরে বিপর্যয়কর বলে উল্লেখ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়ে গেলে ইরানও পাল্টা প্রতিরোধ চালিয়ে যাবে। তিনি আরো বলেন, ইরান তার উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোকে শত্রু মনে করে না, বরং তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তেহরান প্রতিশ্রুতিবদ্ধ। তবে বাঘেই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এসব দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে। তিনি বলেন, এটি ইরানের জনগণের উপর চাপিয়ে দেওয়া অন্যায় যুদ্ধ। আমাদের সামনে শক্তভাবে প্রতিরোধ করা ছাড়া আর কোনো পথ নেই।